ओम शांति। गुड मॉर्निंग। आज 8/7/2024 শান্তিবন থেকে বাপ দাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবার সমান অপকারীয় पर भी উপকার करना শিখো। নিন্দক को भी अपना মিত্র বানিয়ে দাও। তার মানে কি হলো? বাবা অপকার, যে আমাকে অপকার করছে, ঘৃণা করছে, প্রতিশোধ নিচ্ছে, বাধা দিচ্ছে, তার উপর কী করে উপকার করব? যেমন আমরা যখন শিব বাবাকে জানতাম না, তাকে বাবাকে সর্বব্যাপী বলে দিয়েছি, বাবাকে সবার মধ্যে বানিয়ে দিয়েছি, কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে, অণু পরমাণু, গাছ পাথর যা পেরেছে তাই বলেছি। কিন্তু বাবা এসে আমাদের কি করলো? আমাদের অপকারের পরিবর্তে উপকার করছে। ঠিক সেরকম আজকে যারা আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে, বদলা নিচ্ছে, অত্যাচার করছে, বাবা বলছে তার প্রতিও রাখো, কারণ তার সাথে আমাদের কার্মিক অ্যাকাউন্ট আছে 63 জন্মের। এক, দ্বিতীয়, আমাদেরও কিছু ভুল হতে পারে, সেই জন্য নিজেকে দেখো এবং যে অপকার করছে তার প্রতি শুভ ভাবনা রাখো, শুভ কামনা রাখো, তাকে সাকাশ দাও, কারণ কি এখান থেকে হিসাব কিতাব চুক্ত করে আমাদের ঘরে যেতে হবে। এই জন্য কারোর প্রতি যে যতই খারাপ কাজ করুক, খারাপ করুক, তার প্রতি যেন আমাদের মনের মধ্যে নেগেটিভ বিচার না চলে। তাই বাবা বলছে, নিন্দক কভি আপনা মিত্র বানাও। সেই জন্য কী করো? যোগের মধ্যে তাদের আত্মা দেখো এবং মুখে যেটা বলছি সেটা মনে মনে তাদের প্রতি ভালো ভাবনা রাখো। তাহলে আমার ভাইব্রেশন তাদের মধ্যে যাবে এবং ধীরে ধীরে তারাও মেহসুস করবে, একটা সময় আসবে আপোষের মধ্যে মিলন হয়ে যাবে। তার প্রতি কোনো নেগেটিভ সংকল্প যেন না চলে, শুদ্ধ ভাবনা। তবেই বলবো অপকারের পরিবর্তে উপকার করা। প্রশ্ন, বাপ কি কোন সি দৃষ্টি পাক্কা আছে? তোমাদের বাচ্চাদেরকেও কোন সি পাক্কি করনি है? উত্তর, বাবা বলছে বাবার দৃষ্টি পাক্কা আছে। जो भी বাবার সামনে আসে, বাবা সবাইকে বাচ্চা বাচ্চা বলে ডাকে, এই জন্য বাচ্চে বাচ্চে कहते हैं। আমরা কিন্তু সেভাবে বলতে পারি না। তোমাদের এই দৃষ্টি পাক্কা করতে হবে কি আমরা আত্মা ভাই ভাই, যেই সামনে আসুক কপালের মাঝখানে আত্মা দেখো, ভাইকে দেখো, ভাই সে বাত করো, এইরকম রুহানি ভালোবাসা যেন থাকে। কারোর প্রতি যেন ক্রিমিনাল খেয়ালত না থাকে, ক্রিমিনাল খেয়ালত যেন খতম হয়ে যায়। তাহলে আত্মাকে অভ্যাস করতে করতে ক্রিমিনাল দৃষ্টিবৃত্তি চলে যাবে। যে নিন্দা করছে তাকেও মিত্র বানিয়ে দাও, তার প্রতি ভালো ভাবনা, তার প্রতি ভালো কামনা রাখো। এই জন্য নিজের বুদ্ধিকে পবিত্র বানাও। সেই জন্য আজ বলছে ইয়াদ কি যাত্রা সে সোনে কা বর্তন বানানা, মানে সোনা অর্থাৎ পবিত্র। শেরনিকে দুধ, দুধের দুধ, বাঘের দুধ কেউ দিতে পারে? বাঘের দুধ কোথায় থাকে? সোনার পাত্রে। তার মানে হলো আমাদের বুদ্ধি পবিত্র বানাতে হবে আর নিরন্তর বাবাকে ইয়াদ করবে। ইয়াদের রেশ করো, কারোর সাথে রিস করো না। বাবার যে আদেশ নির্দেশ দিচ্ছে, শ্রীমত দিচ্ছে, সেগুলোকে পালন করো। বাবার যে পড়াচ্ছে, পড়ার প্রতি ধ্যান দেখার, পড়ো। তাহলে এটাই হবে নিজের প্রতি নিজে কৃপা করা বা আশীর্বাদ করা বা নিজেকে রাজ তিলক দেওয়া। কারোর থেকে আশীর্বাদ চাওয়ার দরকার নেই, বাবা আমায় আশীর্বাদ করো। বাবা বলছে তুমি যদি আমাকে স্মরণ করো, শ্রীমত পর চলো, যোগ করো, পড়া ঠিকমতো পড়ো, এটাই হলো আশীর্বাদ, এটাই হলো রাজ তিলক। যে তোমাকে নিন্দা করছে তার প্রতি ভালো ভাবনা রাখো, তাকেও মিত্র বানাও, তারও যেন সদ্গতি হয়, তারও যেন ভালো হয়, তারও যেন কল্যাণ হয়। এই জন্য আমরা রোজ কী করি? তাদের আত্মাকে দেখে ক্ষমার চোখে দেখো, নির্দোষ দৃষ্টিকোণ দিয়ে দেখো, এরও কল্যাণ হোক, এরও মঙ্গল হোক। তো আমার পজিটিভ ভাইব্রেশন সেই আত্মার মধ্যে যাবে। আজকের বরদান বাবা বলছে উপর থেকে অবতরিত হয়ে অবতার বন সেবা করনে वाले সাক্ষাৎকার মূরত ভব। তার মানে কি? যেমন বাবা সেবার জন্য পরম ধাম থেকে নিচে আসে, ঠিক সেরকম আমরাও পরম ধাম থেকে বাবার সাথে সাথে আমরা অবতরিত হয়ে আত্মা, এইরকম অনুভব করো
আর সেবা করো, তাহলে সে সদা নিয়ারে আর বাবার সমান বিশ্বকে ভালোবাসার পাত্র হয়ে যাবে। উপর থেকে নিচে আসা অর্থাৎ অবতার হয়ে অবতার হোক আর সেবা করো। যেমন শাস্ত্রীতে কত রকম কথা লিখে দিয়েছে, 24 অবতার, মাছ অবতার, কচ্ছপ অবতার, অমুক অমুক, এগুলো সব ফালতু কথা। অবতার একজনই, শিব বাবা, আর শিব বাবার সাথে সাথে আমরাও হয়েছি। সবাই চায় যে অবতার এসে আমাদের সাথে যেন যায়, কি বলে ভক্তরা, পরমধাম থেকে এসে। তো সাচ্চা অবতার তো আপ হো, আমরা সব ব্রহ্মা কুমার কুমারীরা। আমরা কি করছি, পরমধাম থেকে এসে নিজেদেরকে শুধরিয়ে সারা বিশ্বের আত্মাদেরকে মুক্তির ধামে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে সাকাশ দিচ্ছি। যখন অবতার ভেবে সেবা করবে, তাহলে তোমাদের দ্বারা সাক্ষাৎকার হবে, সাক্ষাৎকার মুরুদ হয়ে যাবে, আর অনেকের ইচ্ছা তোমরা পূরণ করে দেবে। ফের বাবা বলছে স্লোগানে, আপকো কোই আচ্ছা দে ইয়া বুড়া, তোমাকে কেউ খারাপ দিক বা ভালো দিক, কিন্তু তুমি সবাইকে কি দেবে, রুহানি স্নেহ, সহযোগ, রহম করো। এই যে বাবা কর্মের গহন গতি বলে দিল, যে যাই কিছু করুক, গালি দিক, নিন্দা করুক, মন্দ করুক, আমরা সবার প্রতি ভালো ভাবনা রাখব। কারণ যে গ্লানি করছে তাকেই সেই মিত্র আমার যে ভুল ভ্রান্তিগুলো দেখছে, বা যদি ভুলও হয়নি তাও করছে আমার উপর অত্যাচার, তবু বাবা বলছে তোমার মন বুদ্ধিকে পরিষ্কার রাখো, তার প্রতি ভালো ভাবনা রাখো, তাকে যোগের মধ্যে তার আত্মাকে দেখো, তার গ্লানি না করে, পরনিন্দা পরচর্চা না করে তাকে সাকাশ দাও। একে বলে অপকার ভি তোম বাচ্চে, অপকারের পরিবর্তে উপকার করো। বাবা যেরকম আমরা বাবাকে অপকার করেছিলাম, সর্বব্যাপী বলেছিলাম, বাবাও সেরকম বলছে তোমরা অপকারের পরিবর্তে উপকার করো। ওম শান্তি।